হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। সপ্তর্ষি, এবার আমি স্ক্রিন শেয়ার করছি, দেখো হচ্ছে কিনা। না, স্ক্রিন শেয়ার হচ্ছে না। তোমরা তো কিছু দেখতে পাচ্ছ না, তাই তো? আমি এখানে শেয়ার দেখতে পাচ্ছি না। না স্যার, আমরাও কিছু দেখতে পাচ্ছি না। এবারে দেখো তো হচ্ছে। হ্যাঁ স্যার, হয়েছে। ও ফাইন, গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে আমরা শুরু করছি তাহলে। এবারে দেখো এই স্ক্রিনটাকে দেখতে পাচ্ছ কিনা। ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছ, মানে যেখানে আমি লিখবো। হ্যাঁ স্যার। গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা যে কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেশন স্টাডি করব, সেই কন্ডাক্টরের কন্ডাক্টিভিটি ইজ কোয়াইট হাই, এবং এটা সাধারণত মেটালে দেখা যায়, এবং টিপিক্যালি এর ভ্যালু হচ্ছে সিগমা ইজ অফ দ্য অর্ডার অফ 10⁻⁷। এই ভ্যালুটা খুব হাই, এটা খেয়াল রেখো, এটা পরে আমাদের কাজে লাগবে। ওহম মিটার ইনভার্স। সো দিস ইজ দ্য ভ্যালু অফ দ্য কন্ডাক্টিভিটি ইন আওয়ার কেস। আর কন্ডাক্টরের ক্ষেত্রে আর একটা কি বলেছিলাম, যে দিস কারেন্ট ডেন্সিটি যে দ্যাট ইজ প্রপোর্শনাল টু দ্য ইলেকট্রিক ফিল্ড। ওকে, কারেন্ট ডেন্সিটি ইজ প্রপোর্শনাল টু দ্য ইলেকট্রিক ফিল্ড। এবার ধরো তুমি কোনো একটা জায়গায় ফ্রি চার্জ দিলে কন্ডাক্টরে, ধরো চার্জ ডেন্সিটি হচ্ছে রো, যে চার্জটা তুমি বাইরে থেকে দিলে, এক্সটার্নালি অ্যাপ্লাইড। এই অবস্থায় কি হবে? এই অবস্থায় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেশন কি হবে, এবং তার আগে ট্রানজিয়েন্ট বিহেভিয়ার কি হবে, এটা আমরা স্টাডি করব। প্রথমে দেখো, সো দিস ডাইভারজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড ইজ জাস্ট রো ওভার এপসিলন জিরো। ওকে, ডাইভারজেন্স অফ বি ইকুয়ালস টু জিরো, এটা ছিল এই। Similarly, curl of E, that curl of E equals to minus del B del T, del B del T, and curl of B, so that will be, এইটা মডিফাইড হবে। এইখানে যে কারেন্ট ডেন্সিটি ছিল সেটাকে তুমি লিখতে পারবে মিউ সিগমা টাইমস ইলেকট্রিক ফিল্ড। তার কারণ হচ্ছে কারেন্ট ডেন্সিটি ইজ প্রপোর্শনাল টু ইলেকট্রিক ফিল্ড প্লাস দ্য ডিসপ্লেসমেন্ট কারেন্ট মিউ এপসিলন ডেল ই ডেল টি, এরকম একটা টার্ম আসবে। Okay, so this equation is modified due to this presence of electric field. এবারে তুমি কন্টিনিউইটি ইকুয়েশন লিখতে পারবে, ডাইভারজেন্স অফ দিস কারেন্ট ডেন্সিটি that is equal to minus del rho del t. ফাইন, তাহলে ডেল রো ডেল টি লিখতে পারবে, ডেল রো ডেল টি ইকুয়ালস টু, এই যে ডাইভারজেন্স অফ জে রয়েছে, এই জে এর বদলে আমি এখানে সিগমা ই বসিয়ে দেবো। So that will give you minus sigma times divergence of electric field, and that will give you minus sigma over epsilon times rho. এই রেজাল্টটা পাওয়া যাবে। এবং দেখো, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন তুমি যদি সলভ করো, সো ইউ উইল ইমিডিয়েটলি গেট দিস রো টি। এটা কোনো একটা লোকাল জায়গায় তুমি দেখছো, কারণ পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টি,
So this gives you rho at t equal to 0, and this exponential minus sigma over epsilon into t. So this is a factor into t. So this charge density at that location decays exponentially. এটা exponentially decay করে যাবে চার্জ ডেন্সিটি, তাই তো? এবং একটা জিনিস খেয়াল করো, যে ডিকে করবে তত তাড়াতাড়ি ডিকে করবে, দ্যাট ডিপেন্ডস অন দিস কনস্ট্যান্ট, এবং সেই কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে সিগমা ওভার এপসিলন। এবার সিগমা ওভার এপসিলন যে ভ্যালুটা লেখা হয়েছে, দ্যাট সিগমা ইজ ভেরি হাই ফর দ্য কন্ডাক্টর। এই সিগমাটা যদি খুব হাই হয়, অর্ডার অফ 10 টু দি পাওয়ার 7, in that case এটা খুব ফাস্ট ডিকে করে যাবে, ভেরি ফাস্ট। দিস ইজ এ ট্রানজিয়েন্ট বিহেভিয়ার, ওই চার্জটা ডিসিপেট করে যাবে, খুব ফাস্ট ডিকে করে যাবে। আমরা এই সিচুয়েশনটাকে আমরা চাইছি না, মানে এই সিচুয়েশনে আমরা ইলেকট্রোম্যাগনেটিক থিওরি স্টাডি করতে চাইছি না। আমরা একটা স্টেডি স্টেট কন্ডিশনে আসবো, তারপর এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেশন কি হয় দেখতে চাইছি। ওকে, সো দিস ইজ জাস্ট দ্য ট্রানজিয়েন্ট বিহেভিয়ার। তাহলে ট্রানজিয়েন্ট বিহেভিয়ার পাস করে যাওয়ার পর, আফটার এ সাফিসিয়েন্টলি লং টাইম, at steady state you have this rho equals to 0. Okay, তোমার সেই লোকাল জায়গায় কোনো চার্জ ডেন্সিটি নেই। So what is the electromagnetic equation? So the divergence of E equals to 0, the divergence of B equals to 0, এগুলো ভেক্টর সাইন দিও, আমি না দিলেও। Similarly, curl of E, del cross E equals to minus del B, del T, and del cross B, that will give you mu epsilon del E del T, এটা থাকবে, plus mu sigma E. That is the modified term due to the conductor. So this is the only term which determines everything in the conductor, যেটা তোমার ইলেকট্রিকে ছিল না। সিগমাটা ফ্যাক্টরটা ছিল না ডাইইলেকট্রিকে, এবং ইলেকট্রিক ফিল্ডের প্রপোর্শনাল কারেন্ট ডেন্সিটি এটাও ছিল না। So this is the new term which will determine everything in the conductor. এবার দেখো কন্ডাক্টরের ইকুয়েশনটা কি হয়, মানে ইকুয়েশন অফ ইলেকট্রিক ফিল্ড and the equation of magnetic field. So start from this curl of E, so del cross E, এটাই আমরা করেছিলাম in the case of dielectric, and this will give you minus del cross del D del T. So this will give you minus del T of del cross B. এবার ডেল ক্রস বি এইটা, এই ফর্মটা আমাদের লেখা আছে, এটা যদি বসিয়ে দিই, এবং তুমি এই লেফট হ্যান্ড সাইডে ইউ উইল গেট দিস গ্রেডিয়েন্ট অফ ডাইভারজেন্স অফ ই মাইনাস ডেল স্কোয়ার ই, এরকম একটা ফ্যাক্টর আসবে, and in the right hand side you will get minus del T. So just put the entire factor del E del T plus mu sigma E. এবার এখান থেকে তুমি লিখতে পারবে this is del square E will be equal to mu epsilon del 2 E del T2 plus mu sigma del E del T. ডাইইলেকট্রিকে আমাদের এই ফ্যাক্টরটা ছিল না, that factor was absent in the dielectric. So electromagnetic wave যে ফর্মটা আমরা পাচ্ছিলাম, that was entirely given by this relation. বক্স করে দেখালাম আমরা, তাহলে এখানে আমরা একটা এক্সট্রা টার্ম পাচ্ছি, so that is first order in electric field. আমরা আগে যে ওয়েভ ইকুয়েশন পেয়েছিলাম সবই স্পেস এবং টাইমের রেসপেক্টে সেকেন্ড অর্ডার, এখানে একটা ফার্স্ট অর্ডার টার্ম অ্যাপিয়ার। সিমিলারলি তুমি যদি ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রেও লেখো, in that case you will get del square B equals to mu epsilon del 2B del T2 plus mu epsilon mu sigma
del B del T, এটা হবে। এবার তোমাদের কি কোনো আইডিয়া আছে যে এই ধরনের একটা টার্ম ফার্স্ট অর্ডার ইন টাইম থাকলে কি হতে পারে? ফার্স্ট অর্ডার ইন টাইম থাকলে কি হতে পারে? একটা সিম্পল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এখানে একটা ফার্স্ট অর্ডার টার্ম রয়েছে, সেখানে কি হতে পারে? হ্যাঁ, ডিকে করতে পারে, কিন্তু কিভাবে? কিভাবে? স্যার ফার্স্ট অর্ডার টার্ম থাকা মানে তো হয়তো আমার যে ফ্রিকোয়েন্সিটা আসবে সেটা একটা কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে। Frequency, the complex will be the wave vector k. The wave vector will be complex. Frequency নয়। স্যার ওয়েভ ভেক্টরের ফ্রিকোয়েন্সি তো মানে লিনিয়ারলি কানেক্টেড, তো সেক্ষেত্রে মানে ফ্রিকোয়েন্সিটাও তো তাহলে হয়ে যাবে। না, এখানে তুমি দেখো একটু অন্যভাবে আসবে ব্যাপারটা। তুমি এইভাবে ভাবো যে আমরা দেখতে চাইছি যে সিস্টেমের মধ্যে প্লেন ওয়েভ প্রপাগেট করতে পারে কিনা, তাই তো? আমরা দেখতে চাইছি প্লেন ওয়েভ প্রপাগেশন whether it is possible or not। তাহলে ইলেকট্রিক ফিল্ড ZT এটাকে আমরা লিখতে পারি, আমরা z ডিরেকশনেই প্রপাগেট করছে ধরে নিলাম। সো দ্যাট গিভস ইউ E0 e টু দি পাওয়ার I kz মাইনাস ওমেগা টি। আমি এখানে কে সম্পর্কে কিছুই বলছি না, হোয়াট ইজ কে। আমি শুধু দেখতে চাইছি যে এই ধরনের কোন সলিউশন হতে পারে কিনা। এই ধরনের সলিউশন যদি হয়, so if you put this value of electric field, this form of the electric field in the original equation, so which contains the first order derivative with respect to time, so you will get this k square equals to mu epsilon omega square plus I mu sigma omega। এখানে I হচ্ছে স্কোয়ার রুট অফ -1, I is স্কোয়ার রুট অফ -1। এটা কেন এলো? তার কারণ হচ্ছে ফার্স্ট অর্ডার টার্ম রয়েছে, সেই ফার্স্ট অর্ডার টার্মে তুমি যদি টাইমের রেসপেক্টে একবার ডেরিভেটিভ করো, সো দ্যাট I ফ্যাক্টর উইল কাম হিয়ার। এবার এই রিলেশনটা কি বলছে? এই রিলেশনটা বলছে যে দিস কে স্কোয়ার হ্যাজ এ রিয়েল পার্ট অ্যান্ড অ্যান ইমাজিনারি পার্ট। তাহলে কে স্কোয়ারে যদি একটা রিয়েল একটা ইমাজিনারি পার্ট থাকে, তাহলে কে এরও একটা রিয়েল একটা ইমাজিনারি পার্ট থাকবে। সো ইউ ক্যান রাইট দিস কে অ্যাজ কে রিয়েল প্লাস I কে ইমাজিনারি। এবার এখান থেকে ক্যালকুলেট করলে দেখতে পাবে, এটা তোমরা নিজেরাই করে নিতে পারবে যে কে রিয়েল এর ভ্যালু কি হবে এবং কে ইমাজিনারির ভ্যালু কি হবে। এটা আমি লিখে দিচ্ছি। সো কে রিয়েল উইল বি ওমেগা স্কোয়ার রুট অফ এপসিলন মিউ over 2 1 plus, sorry, it will be a square root 1 plus sigma over epsilon omega whole square plus 1 whole to the power half। আর কে ইমাজিনারিটা হবে this omega square root of the same factor epsilon mu over 2, so then square root 1 plus sigma over epsilon omega this whole square minus 1 whole to the power half। So this k real and k imaginary দুটো পার্ট পাওয়া গেল আমার। তাহলে কি হচ্ছে? বোঝা যাচ্ছে প্লেন ওয়েভ সলিউশন থাকতে পারে প্রোভাইডেড k is complex। এবং কেটা যদি কমপ্লেক্স হয়, ইন দ্যাট কেস দিস কে, এই কেটায় তুমি যদি রিয়েল এবং ইমাজিনারি পার্ট বসিয়ে দাও, তাহলে রিয়েল পার্ট দেখো প্রপাগেশন দেবে, আর ইমাজিনারি পার্ট থেকে একটা ই টু দি পাওয়ার মাইনাস কে ইমাজিনারি জেড এরকম একটা ফ্যাক্টর বেরিয়ে আসবে। সো আলটিমেটলি ইউ উইল হ্যাভ দিস কাইন্ড অফ ফর্ম। এটা এরকম একটা ফর্ম পাওয়া যাবে, ইলেকট্রিক ফিল্ড জেড টি equals to E0 times e to the power minus ki times z। আর একটা পার্ট থাকবে e to the power I, this is kz minus k real z minus omega t। So the real part will give you the propagation, electric field propagate করবে, এবং ইমাজিনারি পার্ট একটা অ্যাটিনিউয়েশন দেবে। সো দিস মিনস যত এটা পেনিট্রেট করবে
তত ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ কমে যাবে। তো এই ফ্যাক্টর থেকে সেটাই বোঝা যাচ্ছে। ওকে, সো এখানে একটা তোমাকে একটা মেজার রাখতে হবে যে একটা কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রিক ফিল্ড কত দূর কমতে পারে। এটা দেখো যেহেতু এক্সপোনেনশিয়াল ডিকে, সো ওয়ান ক্যান ডিফাইন এ স্কেল ফ্যাক্টর, সো দ্যাট ইজ কল্ড স্কিন ডেপথ, যে যত দূর গেলে ইলেকট্রিক ফিল্ড 1/e টাইমস হয়ে যায়। So that is called skin depth, and immediately you get that skin depth d, the distance is nothing but 1/ki. So that is skin depth. Skin depth কি বলছে? Skin depth বলছে যত ডিস্টেন্সে গেলে ইলেকট্রিক ফিল্ড জাস্ট 1/e টাইমস হয়ে যাবে। তাহলে ওয়েভ লেংথ কি হবে? ওয়েভ লেংথ হচ্ছে lambda, so that is 2 pi over real part of the k, so that gives you the propagation. And what will be the velocity? Velocity will be omega over real part of k. And what is the refractive index? N. That will give you c kr over omega. এটা জাস্ট ভেলোসিটি রেশিও থেকে পেয়ে যাবে, so that gives you the refractive index. So this is the case যেখান থেকে তুমি বলতে পারবে যে একটা কন্ডাক্টরের মধ্যে যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যায় তাহলে এর একটা অ্যাটেনুয়েশন হবে এবং একটা প্রপাগেশন হবে। তো ডাইইলেকট্রিকের ক্ষেত্রে কিন্তু সেটা ছিল না, সেই অ্যাটেনুয়েশনটা ছিল না বা অ্যাবজর্পশন ছিল না। আর কি হবে? আর একটা হচ্ছে ফেজ চেঞ্জ হবে। ফেজ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো ডাইইলেকট্রিকের মধ্যে যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেট করছিল তখন ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড একই ফেজে ছিল। ইলেকট্রিক ফিল্ডেরও যা ফেজ, ম্যাগনেটিক ফিল্ডেরও তাই ফেজ। কিন্তু এখানে দেখবে যে একটা ফেজের ডিফারেন্স হবে। সেটা তুমি কিভাবে বুঝতে পারবে? সেটা বুঝতে পারবে এইভাবে যে কে ইজ জাস্ট কে রিয়েল প্লাস আই কে ইমাজিনারি, এরকম। এবং কে এর ম্যাগনিটিউড তুমি ক্যালকুলেট করে ফেলতে পারো। সো দিস ম্যাগনিটিউড অফ কে ইজ ওমেগা, then you have a square root epsilon mu and square root 1 plus sigma over epsilon omega whole square. আর ইমাজিনারি পার্ট আর রিয়েল পার্ট থাকা মানে একটা ফেজ ফ্যাক্টর তুমি লিখতে পারবে এইভাবে। সো দ্যাট গিভস ইউ tan ইনভার্স কে ইমাজিনারি ওভার কে রিয়েল, k imaginary over k real. So for ki equal to 0, যদি ki টা 0 হতো তাহলে there is no phase difference, কিন্তু ki থাকার জন্য ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা ফেজ ডিফারেন্স থাকবে, and that phase difference is can be calculated from this formula 5. And what will be the energy density in that case? Energy density আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? So that energy density is given by this formula, half epsilon e square plus b square over mu. So this is energy density. Okay. আচ্ছা, তাহলে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যেহেতু একটা ফেজ ডিফারেন্স রয়ে গেছে সেটা আমি কিভাবে ক্যালকুলেট করতে পারি সেটা আমরা দেখলাম। এবং ইলেকট্রিক ফিল্ডকে তুমি লিখতে পারবে এইভাবে যে this electric field is 0 e to the power minus ki over ki times z, that is the attenuation, and this cosine term which comes from the propagation krz minus omega t. Fine, ধরো x ডিরেকশনে রয়েছে। আর ম্যাগনেটিক ফিল্ড b, so this will give you magnitude of k over omega E0, এটা থাকবে e to the power minus kiz, যেহেতু ফেজ ডিফারেন্স থাকবে সো কোসাইন কে আর জেড মাইনাস ওমেগা টি প্লাস ফাই। এই ফাইটা আমরা অলরেডি ক্যালকুলেট করে রেখেছি আগে। ওকে, সো দিস উইল গিভ ইউ দ্য এক্সপ্রেশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। এবার তুমি যদি ইউ ক্যালকুলেট করো দ্যাট এনার্জি ডেন্সিটি, তো দিস ইউ উইল বি হাফ E0 স্কোয়ার, সবকিছুই আমি এখন E0 টার্মে লিখতে পারি, e to the power minus 2 ki z
এইটা হয়ে যাবে। ব্র্যাকেটে কি থাকবে? ব্র্যাকেটে থাকবে এপসিলন কোসাইন স্কোয়ার কে আর জেড মাইনাস ওমেগা টি। এটা হচ্ছে ইলেকট্রিক পার্ট, ইলেকট্রিক ফিল্ড। আর ম্যাগনেটিক ফিল্ড থেকে যে পার্টটা আসবে সেটা হবে কে মড স্কোয়ার ওভার মিউ ওমেগা স্কোয়ার কোসাইন স্কোয়ার। This will give you k r z minus omega t plus phi, that phase factor. ওকে, এবার তুমি যদি টাইম অ্যাভারেজ ক্যালকুলেট করো, এনার্জি ডেনসিটি টাইম অ্যাভারেজ, সো টাইম অ্যাভারেজ মানে বুঝতেই পারছো কোসাইন স্কোয়ারের টাইম অ্যাভারেজ করলে হাফ একটা ফ্যাক্টর চলে আসবে। সো দিস উইল গিভ ইউ 1/4 এপসিলন E0 স্কোয়ার e to the power minus 2kiz, ব্র্যাকেটে যে টার্মটা আসবে সেটা হচ্ছে 1 প্লাস, আমি ধরো সব ভ্যালু যদি বসিয়ে দিই, তো স্কোয়ার রুট অফ 1 প্লাস সিগমা ওভার মিউ এপসিলন ওমেগা হোল স্কোয়ার। এখানে দেখো এই ওয়ান ফ্যাক্টরটা এসেছে কোথা থেকে? এসেছে এইখান থেকে, এপসিলনটাকে কমন নিয়ে। আর বাকি যে ফ্যাক্টরটা এসেছে সেটা এই ম্যাগনেটিক পার্ট থেকে। সো দিস পার্ট ইজ দ্য ম্যাগনেটিক পার্ট। এবং এখানে দেখো এনার্জি ডেনসিটির মধ্যে দুটো কম্পোনেন্ট আছে, ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক। এই ম্যাগনেটিক পার্ট যেটা যেটা স্কোয়ার রুটের মধ্যে রয়েছে সেইটা ডিপেন্ড করছে অন দ্য কন্ডাক্টিভিটি অফ দ্য মেটেরিয়াল। তাহলে কন্ডাক্টিভিটি যদি হাই হয়, সো দিস ভ্যালু ইজ ভেরি হাই, 1 প্লাস সিগমা স্কোয়ার, মানে তুমি বেসিক্যালি ওয়ানটাকে নেগলেক্ট করতে পারো এই স্কোয়ার রুটের মধ্যে। সিগমা ইজ অফ দ্য অর্ডার অফ 10⁻⁷। এটা যদি হয় তখন তুমি বলতে পারবে যে এনার্জি ডেনসিটির মধ্যে ম্যাগনেটিক কন্ট্রিবিউশনটাই অনেক বেশি, ম্যাগনেটিক কন্ট্রিবিউশনটাই ডমিনেট করছে। ইনফ্যাক্ট ফর এ গুড কন্ডাক্টর দ্য এনার্জি ইজ অলমোস্ট এক্সক্লুসিভলি ম্যাগনেটিক। ফর এ গুড কন্ডাক্টর এনার্জিটা দেখবে, এনার্জি টাইম অ্যাভারেজ এনার্জি ইজ এক্সক্লুসিভলি ফর magnetic part. So this gives you the idea of electromagnetic wave propagation through the conducting media. Okay, তাহলে এই ডিসকাশনের পর আমরা চলে যাব ডিসপারশনে। ডিসপারশনটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। এবারে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা বলতে পারো। এটা মেজর ফ্যাক্টরটা হচ্ছে প্রথমে বুঝতে হবে একটা অ্যাটিনুয়েশন, প্রথমে বুঝতে হবে একটা ট্রানজিয়েন্ট বিহেভিয়ার। তুমি যদি কোনো ফ্রি চার্জ দাও সেটা খুব ইমিডিয়েটলি ডিকে করে যাবে। আর তারপরে হচ্ছে যে অ্যাটিনুয়েশন হবে, মানে কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাঠালে অ্যামপ্লিটিউড যত পেনিট্রেট করবে অ্যামপ্লিটিউডটা ডিকে করবে এবং অ্যামপ্লিটিউডের ভ্যালু কমে আসবে এক্সপোনেনশিয়ালি। সেখান থেকে তুমি একটা লেংথ ডিফাইন করতে পারো, দ্যাট ইজ কল্ড স্কিন ডেপথ। আর তুমি যদি এনার্জি ডেনসিটি ক্যালকুলেট করো, বিফোর দ্যাট ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, এবং দেখতে পাবে ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা ফেজ ডিফারেন্স রয়ে গেছে। এবং তুমি যদি এনার্জি ডেনসিটি ক্যালকুলেট করো, দ্য মেজর কন্ট্রিবিউশন উইল কাম ফ্রম দ্য ম্যাগনেটিক পার্ট, যেটা ডাইইলেকট্রিকে ইকুয়াল ছিল। এটা পরে হয়তো আমরা ক্যালকুলেট করে দেখাবো, কিন্তু কন্ডাক্টরের ক্ষেত্রে দেখবে এটা ম্যাগনেটিক পার্ট থেকেই তুমি ম্যাক্সিমাম এনার্জি পাবে। ওকে, এনি কোয়েশ্চেন? তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো। প্রশ্ন নেই, ফাইন। সো লেট মি স্টপ হিয়ার। এর পরের দিন আমরা ডিসপারশন স্টাডি করব, মানে একদম অ্যাটমিক লেভেল থেকে কি করে ডিসপারশন বোঝানো যায়, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি করে ওয়েভলেংথের উপর ডিপেন্ড করে, এবং সেখান থেকে কশি ফর্মুলা আমরা ডিরাইভ করব। দ্যাট উইল বি ডিসকাসড ইন দ্য নেক্সট ক্লাস। ওকে, বাই।